কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে নির্মিত ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধনের আগেই সমুদ্রে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, পরিকল্পনাহীনতা, নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং স্বজনপ্রীতিমূলক ঠিকাদারের নিয়োগের কারণেই এই ধ্বংস। ঘূর্ণিঝড় শক্তি ও সাম্প্রতিক জোয়ারের ঢেউয়ে সড়কটির বেশিরভাগই ধসে পড়েছে। হোটেল সিবিউ থেকে জাউবন পর্যন্ত ১,৩০০ মিটার দীর্ঘ সৈকত সড়ক নির্মাণের দায়িত্ব প্রায় ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান, মেসার্স মুল্লা ট্রেডার্স, মেসার্স আবরা ট্রেডার্স এবং SM ট্রেডার্স। তাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তৎকালীন মেয়রের ঘনিষ্ঠজন সাদ্দাম মাল, বেল্লাল হোসেন ও সগির মোল্লা। নিম্নমানের কাজের অভিযোগ রয়েছে শুরু থেকেই। ইট ও বালুর উপর ভিত্তি করে নির্মিত সড়কটি নির্মাণ শেষ হওয়ার আগেই গত ২৯ মে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বিভিন্ন অংশ ধসে পড়ে। ইতিমধ্যে প্রকল্পের বিপরীতে ১,৭৬,০০,০০০ টাকা বিল উত্তোলন করা হয়েছে। ঘটনার পরপরই কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার ইয়াসিন সাদেককে প্রদান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ৭ কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও ২ মাসেও তা প্রকাশিত হয়নি। এদিকে চলমান লঘুচাপ ও অমাবস্যার জোয়ারের ফলে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। ফলে পুরো সড়ক ও পার্শ্ববর্তী সবুজ বেষ্টনী প্রকল্প ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টুরিস্ট পুলিশ বক্স ও ডিসি পার্ক সহ সৈকতের বেশ কিছু স্থাপনাও ঝুঁকির মধ্যে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, পরিকল্পনা ছাড়া সমুদ্র রক্ষার নামে প্রকল্প বাস্তবায়ন নিছক বোকামি। যারা এই প্রকল্পের অর্থ চেটেপুটে খেয়েছেন তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। পর্যটন ব্যবসায়ীরা বলেন, কুয়াকাটা আন্তর্জাতিক পর্যটন নগরী, সমুদ্র শাসন ছাড়া এমন বিলাসী প্রকল্পের কোনো যৌক্তিকতা নেই। সাবেক মেয়র আনোয়ার হাওলাদার বলেন, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমেই কাজ দেওয়া হয়েছে, অনিয়মের সুযোগ ছিল না। কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক জানান, ৪,৭৫,০০,০০০ টাকার প্রকল্পে ১,৭৬,০০,০০০ টাকা বিল দেওয়া হয়েছে। বাকি অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হবে। টেকসই পরিকল্পনা ও জবাবদিহিতার অভাবে সরকারের কোটি কোটি টাকা অপচয়ের বিরুদ্ধে সবাই প্রকৃত তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।